আসসালামু আলাইকুম। আজকে আমি আড়তে গেছিলাম, আমার পছন্দ মতো একটা মাছ কিনে নিয়ে আসছি। আহ, মাছটা কেটে আনতে পারতাম, কিন্তু মন চাচ্ছিল না যে বাসায় যেয়া নিজ হাতে কাটবো মাছটা। তাই মাছটাকে নিয়ে আসছি কাটার জন্য। আপনাকে দেখাচ্ছি কিভাবে মাছটা কাটতেছি। কিন্তু আরও মাছ নিয়ে আসছি, ইলিশ মাছ। এই বড় হলো মাছটা। এত সময় পর্যন্ত জেতাই ছিল, কিন্তু এখন নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেছে। আনতে আনতে পলির ভিতরে ছিল তো। আরও নিয়ে আসছি একবারে তাজা দেশি শিং মাছ। এই যে শিং মাছগুলো আনতে আনতে 3টা গুতা খাইছি, মানে কামড় দিছে। কামড় না তো, আল দিছে। এই যন্ত্রণায় মোটামুটি ভুগতেছি এখন। প্রচণ্ড পেন হচ্ছে। আপনাদের দেখাবো। এই দেখেন, আমার পায়ে কাটার দাগও আছে। এই যে শিং মাছের কামড় কেউ কখনো খাইছেন? কি যে জ্বালা! যে খাইছে সে বুঝে যে শিং মাছের কামড়ে কি জ্বালা। হুম, মাছটা শখ করে তো নিয়ে আসছি, এখন কাটতে পারলে হয়। হুম, আসলে বাসাতে কেউ নাই তো, একা একা করতে হচ্ছে। আমি এর আগে একটা মাছ কাটছিলাম, কিন্তু সেটা এত বড় ছিল না। সেটা ছিল 2 থেকে 2.5 কেজির ওয়েট। এটা প্রায় 4 কেজির মতো মাছটা ওয়েট। এই যে আপনাদের দেখাচ্ছি মাছটা, কিন্তু মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, মাছটা আনতে আনতে ব্যথা পেয়েছে, মনে হয় একটা ব্যথা পেয়েছে মাছটা। এই দেখুন মাছটা, দেখছেন? ও মাই গড! মাছটার এত ওয়েট যে কানসা ছিঁড়ে পড়ে গেছে, বুঝছেন? দেখতেছেন মাছটা? আপনাদের দেখাচ্ছি, কাটার চেষ্টা করতেছি। যদিও কখনো এত বড় মাছ কাটিনি, তারপরও চেষ্টা করতেছি। শুরু করছো? দেখেন মাছটা অনেক ওয়েট। হ্যাঁ, একটু এই পাশ থেকে এসে দেখান মাছটাকে। এই দেখেন, মাছটা কিন্তু আসলে অনেক ওয়েট, 4 কেজি প্রায়। হ্যাঁ, তো আপনাদের দেখাবো মাছটা। ও, মাছ কাটার জন্য একটা নতুন একটাই নিয়ে আসছি, যেটা থেকে মাছ কাটে, মানে আইস উঠাইতে হয় আর কি মাছটার। আমি চেষ্টা করবো এটাকে উঠানোর জন্য। তার আগে ইলিশ মাছ আনছি, এগুলো ফ্রিজ বন্দি করি আগে, ফ্রিজে রেখে আসি, কারণ এত মাছ তো একসাথে আজকে কাটা যাবে না। দেখেন দেখেন, মাছটা এখনো মনে হয় একটু জীবিত আছে, লড়তেছে। এত সময় লাফাচ্ছিল মাছটা, কিন্তু এখন সত্যি সত্যি মনে হয় মারা গেছে। ঠিক আছে, আরেকটি মাছ আনছি, শিং মাছ। অবশ্য বলছে যে দেশি মাছ, আমি আসলে মাছ তেমন একটা চিনি না। আরো বলছে যে এগুলো মানে একটু বড়টা বাইসে বাইসে দিতে বলছিলাম, বাইসে দিছে কিনা জানি না। দেখেন, আয় হায়, দেখছেন বেটা কি মৃত্যু! মাছ দিছে ঠিকই, কিন্তু বড়টা হচ্ছে ছোটগুলাই বেশি দিয়ে ফেলাইছে। এই দেখেন, মাছগুলা এখনো জীবিত আছে, অনেকগুলো মারা গেছে। ছোট মাছই বেশি দিছে অবশ্য, তেমন বড়টা দেয়নি, কারণ বেটা সব বিক্রি করতে হইবে তো। ঠিক আছে, মাছটাকে ছাল ছাড়াচ্ছি, দেখেন। হুম, দেখেন মাছের কত বড় আইস, দেখছেন?
মাছটা অনেক বড়। হুম হুম মাছ কাটতে যাই আমার সবশেষে মাছটারে কাটতে পারলাম। এখন দেখা যাক এটা পেটের ভিতরে কি আছে। কি তাজা রক্ত! এখানে একটা এটা গরু কোরবানি দেওয়ার মতো রক্ত হয়েছে মাছটা। এখানে কাটবো না? হুম